ক্যালেন্ডার বলছে আজ 28শে জুলাই 2026 আর ঘড়ি দেখাচ্ছে সকাল 11টা। সকলকে নমস্কার আর সুপ্রভাত। আমি সম্পন্ন সাউথ আফ্রিকা থেকে আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত। তবে আজ আর কেপটাউন থেকে নয়, আমার এই নতুন ব্লগ আমি শুরু করছি কেপটাউন থেকে প্রায় 180 কিলোমিটার দূরে ইতিহাসে মোড়া এক অন্যতম জায়গা থেকে। সাউথ আফ্রিকার ওয়েস্টার্ন কেপের ডি কেডার্স বা গ্যাংসবাই এলাকায় রয়েছে ওয়াকার বে নেচার রিজার্ভ, আর এরই মধ্যে অবস্থিত আমাদের আজকের গন্তব্য ক্লিপগার্ড কেভস। দূর থেকে দেখলে এটা হয়তো আর 5টা সমুদ্রের ধারের গুহ বা কেভের মতোই মনে হবে, কিন্তু এই গুহার ভেতর লুকিয়ে আছে প্রায় 80,000 বছরের মানব ইতিহাস। কম করে হলেও 200-300 ফিট নিচে নামছি এই সিঁড়ি ধরে ধরে। তো দেখা যাক, নিচে একটা ছোট্ট বিচও আছে, সেখানে দেখা হবে। আর এই যে আমাদের পুরো টিম, এই হচ্ছে আমাদের পুরো টিম। এটা হচ্ছে সমৃদ্ধাদি, রাজীব দা, ওদিকে গুচি, তারপরে হচ্ছে অভিজিৎ দা, তারপরে সৌরভ দা, তারপরে হচ্ছে নবনীতা দি, ওদিকে স্বপ্নিল দা আর অয়ন দা ওপরে দাঁড়িয়ে চুইংগাম খাচ্ছে। আর এই আমরা এখন নিচের দিকে নামছি। নিচটা বেশ সুন্দর করে বাঁধানো রয়েছে কাঠের ইয়ে দিয়ে। দেখি বিচটা বেশ সুন্দর আর সেক্লুডেড বড্ড বিচটা। সো আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে আমরা ঢুকলাম, এখানে বেসিক্যালি এন্ট্রি ফি লাগলো আমাদের 65 র‍্যান্ড করে পার হেড। ঠিক আছে, এটা হচ্ছে গ্যাংস বাইয়ের সামনে। সো আপনারা যদি ক্লিন বাই বা হারমানাসের কাছাকাছি আসেন তাহলে এইটা দেখতে পাবেন। আর এইখানে এরকম পুরো এই ক্লিপগার্ড কেভে পৌঁছানোর জার্নিটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়। কেভের দিকে যাওয়ার ট্রেলটা খুব একটা দীর্ঘ নয়, কিন্তু পুরো পথটা জুড়েই সাউথ আফ্রিকার কোস্টাল ল্যান্ডস্কেপের অসাধারণ সৌন্দর্য চোখে পড়ে। হাঁটতে হাঁটতে একদিকে চড়া পাথর আর অন্যদিকে বিশাল আটলান্টিক মহাসাগর, একেবারে যেন পোস্টকার্ডের মতো মনে হয়। এই ট্রেলের একটা অংশে যদিও বা রয়েছে উডেন বোর্ডওয়াক এবং সিঁড়ি, যেগুলো ধরে আপনারা ধীরে ধীরে কেভের এন্ট্রেন্সের দিকে এগিয়ে যাবেন। তবে কিছু জায়গায় না রয়েছে উডেন বোর্ডওয়াক, না রয়েছে সিঁড়ি, না রয়েছে আপনার কোনো পাকা রাস্তা, রয়েছে তো শুধুই পাথর আর পাথর, যা আপনাদেরকে অনেক সাবধানতার সাথেই পেরিয়ে যেতে হবে। যতই এই কেভের কাছে এগিয়ে যাবেন ততই যেন চারিপাশের ল্যান্ডস্কেপ বদলে যেতে থাকবে। আস্তে আস্তে আমরা এই গুহার কাছে এসে পৌঁছেছি। এইরকম কেভের এন্ট্রেন্সের মুখে দাঁড়িয়ে একদিকে যেখানে বিশাল সমুদ্র আর অন্যদিকে এই প্রাচীন পাথরের তৈরি বিশাল গুহ দেখতে পাবেন, তখন সত্যিই মনে হবে যেন হাজার হাজার বছর পিছনে চলে গেছেন। ভেতরে ঢোকার পর আলো ধীরে ধীরে কমে যায়, আর চারপাশের পাথরের দেওয়ালগুলো এই জায়গাটার প্রাচীন ইতিহাসকে যেন আরও জীবন্ত করে তোলে। ক্লিপগার্ড কেভের এই ট্রেলটি শুধু একটি হাইকিং ট্রেল নয়, এটি আসলে একটি ছোট জার্নি, যেখানে কোস্টাল নেচার, অ্যাডভেঞ্চার আর হাজার হাজার বছরের ইতিহাস সব কিছু একসঙ্গে এক্সপিরিয়েন্স করা যায়। আমরা এখন কেভের ভিতরে ঢুকেছি, এর ভিতর দিয়ে আমরা দেখব বা আর্কিওলজিক্যাল সার্ভে থেকে জানা যায়, মিডল স্টোন এজ এবং লেটার স্টোন এজের সময় মানুষ এই গুহটিকে আশ্রয় হিসেবে ব্যবহার করত। এখানে পাওয়া বিভিন্ন আর্কিওলজিক্যাল রিমেইন্স আমাদের সেই সময়কার মানুষের জীবনযাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায়। আরও ফ্যাসিনেটিং বা আশ্চর্য বিষয় হলো, প্রায় 2000 বছর আগে এখানকার এলাকায় খোয়ে প্যাস্টোরালিস্ট জনগোষ্ঠীর উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। গুহায় পাওয়া বিভিন্ন পটারি বা ফ্যাট টেল শিপের হাড় সেই প্রাচীন জীবনের গল্প বলে। তেমন কিছু ফটোগ্রাফি সেশন হওয়ার পরে আমরা গুহার ভেতরে আরেকটু ঢুকছি। আসলে ভাবতেও না অবাক লাগে, আজ যেখানে আমরা একজন ট্যুরিস্ট হিসেবে কয়েক ঘন্টার জন্য ঘুরতে এসেছি, ঠিক সেই জায়গাটাই হাজার হাজার বছর আগে মানুষ বসবাস করত, খাবার সংগ্রহ করত এবং প্রকৃতির সঙ্গে মিলেমিশে জীবন কাটাত।
ক্লিফগার্ড কেভের ভিতরে হাঁটতে হাঁটতে তাই শুধু একটা কেভ দেখার অনুভূতি হয় না, মনে হয় যেন আমরা ধীরে ধীরে সাউথ আফ্রিকার প্রাচীন মানব ইতিহাসের একটা অংশের মধ্যে ঢুকে পড়ছি। আর এই কেভের বাইরে বেরিয়ে যখন ওয়াকার বের দিকে তাকাবেন, তখন পুরো অনুভূতিটাই যেন এক আলাদা রকম মনে হবে। একদিকে বিশাল সমুদ্র আর অন্যদিকে হাজার হাজার বছরের পুরনো এই পাথরের আশ্রয়ালয়। ক্লিফগার্ড কেভ আসলে শুধু একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় এই আফ্রিকার মাটিতে মানুষের গল্প কতটা পুরনো। হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এই কেভ আজও সেই প্রাচীন গল্পগুলোকে নীরবে নিজের মধ্যে ধরে রেখেছে। বেরোনো যাক আবার সেই পাথরের রাস্তা। এদিকটা তাও বাঁধানো বলে সুবিধা হচ্ছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। এখন প্রায় বাজে বিকেল, আবার ওঠা স্টার্টিং হয়ে গেছে। একটা ওঠা সত্যি। তো আমাদের এখন এখানে ঘোরা শেষ, ক্লিফগার্ড কেভস শেষ। আমরা এখন এগোচ্ছি। এই জায়গাটাকে বলে ওয়াকার বে নেচার রিজার্ভ। আর আজ তবে এখানেই সমাপ্ত। দেখা হচ্ছে আবার আপনাদের সকলের সাথে
আবার এক নতুন ভিডিওতে এক নতুন জায়গায় এক নতুনভাবে। তবে যাওয়ার আগে একটাই কথা বলার, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে যাবেন। আর আমার এই চ্যানেলে এই সাউথ আফ্রিকা সম্পর্কে আরও দুটো ভিডিও আছে, নিশ্চয়ই ওইগুলো ভিজিট করবেন এবং দেখবেন।